Assalamu alaikum. Everybody, how are you? Hope you are keeping well by the graces of Almighty Allah. This is Firoz Ahmed, English lecturer. MKS English Career পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার লার্নার্স, আজ তোমাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ভার্বের শেষে কিভাবে আমরা এস বাই এস বসাবো সে সম্পর্কে আমি এখানে আলোচনা করতে যাচ্ছি এবং তোমরা সবাই ক্লাসটি লক্ষ্য করলে অবশ্যই এ থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। ডিয়ার লার্নার্স, এখন আমরা যে এস বাই এস যোগ করব ভার্বের ক্ষেত্রে কিভাবে আমরা এস বাই এস যোগ করব। এখন এই এস বাই এস যোগ সাধারণত আমাদের টেন্স 12 প্রকার। এই 12 প্রকার টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এখানে আমার এস হবে আর এখানে ইএস যোগ হবে ভার্বের শেষে, কখন আমাদের সেই বিষয়টা জানতে হবে। ডিয়ার লার্নার্স, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কর্তা অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমাদের ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। এখন আমার কোথায় এস আবার কোথায় এস যোগ হবে আমরা কিন্তু দ্বিধায় করি যে এস দিব না ইএস দিব ভার্বের শেষে, কখন কিভাবে সে বিষয়ে আমি আজ আলোচনা করব। ডিয়ার লার্নার্স, দেখো আমি এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 3টা সেন্টেন্স বাংলায় 3টা বাক্য লিখছি এবং এই 3টাকে আমি অনুবাদ করব এবং অনুবাদের মধ্য দিয়ে আমি তোমাদের একটা সলিউশন দাঁড় করিয়ে দেব যে কোথায় এস বসে আর কোথায় ইএস বসে। যাই হোক ডিয়ার লার্নার্স, স্বাভাবিকভাবে আমরা জানি যদি ভার্বের শেষে এস এইচ এক্স ডাবল জেড এস এইচ সেইচ ও, সাধারণত এই লেটারগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমি ভার্বের শেষে ইএস বসাবো আর বাকি ক্ষেত্রে এস বসাবো। এখন কিন্তু কখন আমার সাবজেক্টটা হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্টটা আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সেই ক্ষেত্রে আমি এস বা ইএস বসাতে পারি। অন্যথায় যদি ভার্বের শেষে এই অক্ষরগুলো যদি থাকে, যদি আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত হয়ে থাকে তবু সেখানে এস বা ইএস যোগ হবে না। তাহলে দেখো ডিয়ার লার্নার্স, যেমন সে ভাত খায়, হি ইট রাইস, করিম স্কুলে যায়, করিম গো টু স্কুল, সে একটি ঘুড়ি ওড়ায়, হি ফ্লাই কাইট। আমরা যদি এস বা ইএস এখানে যোগ না করি সেন্টেন্স আমরা যা লিখছি। আরেকটা কথা মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা কি, এর স্ট্রাকচারটা কি, গঠনটা কি। আমার কি হবে, সাবজেক্টের পর ভার্বের কি ফর্ম হবে, বেস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম, আরেকটা কথা তোমরা লক্ষ্য রাখবে
ভার্বের যে সাধারণত আমরা ফর্ম বলি যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পারফেক্ট ফর্ম, ইট অ্যাক্টেড, ডু ডিড ডান। এখানে কিন্তু ডু বা ইট এটা কিন্তু মেইন ভার্ব। বেস ফর্ম, এই ক্ষেত্রে কিন্তু বেস ফর্মের সাথে এস বা ইএস যোগ হবে। পাস্ট ফর্ম বা পাস্ট পারফেক্ট ফর্মের ক্ষেত্রে কিন্তু এস বা ইএস যোগ হবে না। ডিয়ার লার্নার্স, তোমরা সকলে লক্ষ্য রাখবে। যাই হোক, সে ভাত খায়, দেখো কোয়ার্টার থার্ড পারসন কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে হি ইট হবে, হবে না, হি ইটস। এখানে এস যোগ হবে, কারণ আমি কি বলছি, এই অক্ষরগুলো যদি ব্যতীত ভার্বের শেষে যদি অন্য লেটার থাকে বা অক্ষর থাকে, সেই ক্ষেত্রে হবে এস। দেখো ই এ টি, ইট, ইট মানে খাওয়া। এখানে কি আছে? এই অক্ষরগুলো কিন্তু নাই, বিধায় এখানে শুধু হবে এস। ডিয়ার লার্নার্স, তোমরা সকলে বুঝতে পারছো? তারপর দেখো করিম স্কুলে যায়, করিম গো টু স্কুল। কিন্তু এখানে সবই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই এখানে এস বাই এস যোগ হবে। দেখো এখানে করিম গো টু স্কুল, এখানে কিন্তু গো, গো, গোর ক্ষেত্রে এখানে কিন্তু লাস্টে ও লেটারটা আছে, তাহলে নিঃসন্দেহে এখানে এস না হয়ে কি হবে? এস না হয়ে হবে ইএস। তাহলে হবে কি? করিম গোস টু স্কুল, করিম স্কুলে যায়। তারপরটা দেখো ডিয়ার লার্নার্স, সে একটি ঘুড়ি ওড়ায়, হি ফ্লাই এ কাইট। এখানে ডিয়ার লার্নার্স, এখানে একটু তোমরা সকলে লক্ষ্য করবে, যেখানে আছে ফ্লাই, এখানে এস দিব না ইএস দিব। ডিয়ার লার্নার্স, এখানে এস বাই এস এখানে আমি বসাবো, কিন্তু আমার একটু বুঝতে হবে ডিয়ার লার্নার্স, যে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর পূর্বে কি থাকবে? ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে এর শেষে যদি আমি এস বাই এস যোগ করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে ওয়াই এর পরিবর্তন হবে আই, তারপরে কি যোগ হবে? এস যোগ হবে। তাহলে হবে কি? হি ফ্লাইস এ কাইট। হি ফ্লাইস এ কি হবে? হি ফ্লাইস এ কাইট। সে একটি ঘুড়ি উড়ায়। তারপরে দেখো, যদি যেরকম আরেকটা সেন্টেন্সের মাধ্যমে তোমাদের বোঝায়, যেরকম সে ক্রিকেট খেলে, সে ক্রিকেট খেলে, এই ক্ষেত্রে কি হবে? হি পেলে, হি পেলে ক্রিকেট, সি আর আই সি কে ইটি, ক্রিকেট, সে ক্রিকেট খেলে, হি পেলে ক্রিকেট। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওয়াই এর পূর্বে, এখন দেখো ডিয়ার লার্নার্স, ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে এর শেষে ইএস যোগ করার ক্ষেত্রে ওয়াই এর পরিবর্তন হবে আই, তারপর হবে ইএস, হি ফ্লাইস এ কাইট। কিন্তু ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে ওয়াই পরিবর্তন না হয়ে শুধু ওয়াই শেষে এস যোগ হবে। তাহলে হবে কি? হি প্লেস ক্রিকেট। তোমরা লক্ষ্য করছো ডিয়ার লার্নার্স? তাহলে এই যে এস বাই এস টা যোগ হবে, সেই ক্ষেত্রে আমার এই যে আমার সাবজেক্ট আমার থাকতে হবে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্লুরাল হলে কিন্তু ভার্বের শেষে এস বা এস যোগ হবে না। ডিয়ার লার্নার্স, তোমরা আরেকটু জিনিস লক্ষ্য করো, এস বাই এস একই নিয়মে যদি আমার নাউন থাকে, নাউনের শেষে যদি এই লেটারগুলো থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এস যোগ হবে। এবং অন্য ক্ষেত্রে যদি এই লেটারগুলো না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এস যোগ হবে। কিন্তু নাউন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে কি? ভার্বের সাথে যখন এস বাই এস যোগ হবে, তখন ভার্ব হবে সিঙ্গুলার,
আর নাউনের শেষে যখন এস বাই এস যোগ হবে তখন নাউন হবে প্লুরাল। নাউন হবে কি? প্লুরাল, অর্থাৎ বহুবচন। আর ভার্বের শেষে এস বাই এস যোগ হলে সেটা হবে কি? সেটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহুবচন। যাই হোক ডিয়ার লার্নার্স, আরেকটি কথা তোমরা লক্ষ্য রাখবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি কি করব? যদি বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য বা অব্যয়গত কর্ম এগুলো যদি সাধারণত সেন্টেন্সে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমি সেটা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং সাবজেক্ট যদি একক হিসেবে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি এখানেও ভার্বের সাথে আমি কি এস বা ইয়েস যোগ করতে পারি। যেমন কি সূর্য পূর্ব দিকে উদিত হয়, দা সান রাইজেস ইন দা ইস্ট। যেরকম সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা কি? চিরন্তন সত্য। যাই হোক ডিয়ার লার্নার্স, আমি তোমাদের এস বাই এস বসানোর নিয়ম ভার্বের শেষে শিখাইলাম। যদি তোমরা এখান থেকে ভিডিওটা দেখে তোমরা যদি ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করবা এবং পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহ দিবা, যাতে আমি তোমাদের সামনে আরো ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই এবং তোমাদের দেখাতে পারি। যাই হোক ডিয়ার লার্নার্স, সকলে তোমরা ভালো থাকো। আজকের মতো